ভোটার তালিকার সংশোধনের সবসময় পক্ষে আমরা। সারা বছর ধরে এই কাজ হয়। আমি আবার বলছি, এসআইআর প্রথমবার হচ্ছে না, দীর্ঘদিন ধরে হচ্ছে। ঠিক 13 বার হয়েছে ভারতবর্ষে। 2003 সালে বিহারে এই কাজ হয়েছিল, তারপর 2005 সালে ভোটার লিস্ট বেরিয়েছিল। আমরা দেখলাম যে খুবই দ্রুততার সাথে একেবারে পিছিয়ে পড়া অংশের মানুষের, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ চলে যাচ্ছে এবং বিধানসভা পিছু 23,000 নাম। আচ্ছা, নাম কিভাবে ওঠে আমরা জানি না। এটা তো ঠিক যে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা বারবার কথা বলছি। আজ থেকে 3 বছর আগে সুমনদা 22,000 মৃত ভোটারের, কলকাতা শহরের 4,000 বুথের 22,000 মৃত ভোটারের নাম আমরা দিয়েছিলাম ইলেকশন কমিশনকে। ব্যবস্থা হয় না তো। ঠিক কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে সুমনদা? হরিয়ানা, দিল্লি, আসাম, সবচেয়ে বেশি বাঙালিরা আক্রান্ত হচ্ছে ওখানে। হরিয়ানা, দিল্লি এবং আসাম। একটা পরিবেশ তৈরি হয়ে গেছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। তুমি শুনেছো তো তামান্নার মা কি কথা বলেছে, কেন যেতে হয় বাংলা ছেড়ে কাজের জন্য অন্য রাজ্যে? একটা বাঙালিরা থাকে পরিযায়ী শ্রমিকদের কলোনি, মনে হচ্ছে যেন বাংলাদেশি। এরকম একটা পরিবেশ তৈরি করা কার লাভ হচ্ছে এতে? বিজেপি করছে, বিজেপি শাসিত রাজ্যে নাম লাভ কার হচ্ছে? তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে।